আজকে আমরা আলোচনা করছি পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত নাউন সেকশনটি নিয়ে। প্রথমে দেখে নেব নাউন কাকে বলে। যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই বলা হয় নাউন। তো নাউনের প্রকারভেদ আমরা যখন দেখব, আমরা 5 ধরনের নাউনের কথা উল্লেখ পাব। প্রথমে চলে যাচ্ছি প্রপার নাউন। প্রপার নাউন কোন ধরনের নাউন? যে নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তু অথবা স্থান ইত্যাদির নাম বোঝায় তাকেই বলা হয় প্রপার নাউন। অর্থাৎ নামের অন্তর্ভুক্ত সেই নামগুলো যেগুলো দিয়ে নির্দিষ্ট কোনো বিষয়কে বোঝানো হয়। যেরকম দিল্লি একটি নির্দিষ্ট জায়গার নাম, অন্য কোনো জায়গার সাপেক্ষে এই নামটা ব্যবহার করতে পারছি না। বা রোম কোনো নির্দিষ্ট একটি জায়গার নাম, বা অ্যামাজন রিভার কোনো নির্দিষ্ট একটি নদীর নাম। তো এই ধরনের নির্দিষ্ট কোনো জিনিসকে এই নাউনের দ্বারা বোঝানো যায়। নেক্সট চলে যাচ্ছি কমন নাউন। কমন নাউন কি? যে নাউনের দ্বারা একটি নির্দিষ্ট কোনো জিনিসকে না বুঝিয়ে কোনো জাতিকে একসঙ্গে বোঝানো হয়, তাহলে তখন তাকে কমন নাউন বলে। যেরকম স্টুডেন্ট, এই স্টুডেন্টের অন্তর্গত যে কোনো একটি স্টুডেন্টের নাম, সেটি তুহিন হতে পারে, সেটি শ্রীকান্ত হতে পারে, রাম হতে পারে। তো এই ধরনের কোনো নির্দিষ্ট নামকে কিন্তু এখানে বোঝানো হয় না, যেটি প্রপার নাউনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নামকে বোঝানো হচ্ছিল। তো কমন নাউনের ক্ষেত্রে কি, সমস্ত নামগুলির জন্য আমরা স্টুডেন্ট কথাটি কমনলি ইউজ করতে পারি, কারণ তারা প্রত্যেকেই এখানে ছাত্র। তো কোনো নির্দিষ্ট নাম না ব্যবহার করে সমস্ত জাতিকে একসাথে যখন বোঝানো হচ্ছে, তখন সেটি হয়ে যাচ্ছে কমন নাউন। নেক্সট চলে যাচ্ছি কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টি। এই নাউনের দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণীর সমষ্টিকে বোঝানো হয়। যেরকম ক্লাব, একটি ক্লাব কয়েকজনকে একসঙ্গে নিয়ে গঠিত হয়েছে। একটি আর্মি কয়েকজনকে একসঙ্গে নিয়ে গঠিত হয়েছে। একটি ক্লাস কয়েকজনকে একসঙ্গে নিয়ে গঠিত হয়েছে। ঠিক সেরকম একটি ফ্যামিলি, এটিও কয়েকজনকে একসঙ্গে নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ এগুলি একক চরিত্র দিয়ে কিন্তু গঠিত হচ্ছে না, এগুলি অনেকগুলি চরিত্রর সমন্বয়ে গঠিত হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে এটি কালেকটিভ নাউন হয়। পরে চলে যাচ্ছি কি, ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ কোনো একটি বস্তুর নাম, যে বস্তুটির ওজন আছে, গণনা করা যাচ্ছে না, এমন কিছু বস্তুর নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেরকম হচ্ছে গোল্ড, গ্লাস, সল্ট ইত্যাদি। নেক্সট এবং লাস্ট নাউনের ভাগ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটি নাউন যেটিকে আমাদেরকে অনুভব করতে হচ্ছে। যেমন যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর, কোনো নাউনের দ্বারা, যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর কোনো গুণ বা কাজের নামকে যদি আমরা উল্লেখ করি, তখন সেটি হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেরকম কাইন্ডনেস, দয়ালু, কোনো একটি মানুষ সে যদি দয়ালু হয়, তাহলে সেটি কিন্তু অনুভব করার বিষয়। লাভ, ভালোবাসা, কোনো একটি সম্পর্ক, সেখানে ভালোবাসা রইল, সেটা অনুভব করার দরকার। তো এই ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু আমাদেরকে অনুভব করতে হবে।